বন্ধুরা, আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম রাঙ্গামাটির সবচেয়ে বিখ্যাত রাজবন বিহার। তো আজকে রাঙ্গামাটি লেকের মধ্যে খুব সুন্দর একটা রিসোর্ট আছে, সেটা হলো রাঙ্গাদ্বীপ। রাঙ্গাদ্বীপটা রাঙ্গামাটির শহর বনরূপা থেকে খুবই কাছাকাছি। তো আমরা আজকে সেখানে যাব, তোমাদেরকে সেটা বিস্তারিত দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন আছি বনরূপা চক্রপাড়া ঘাট। সেখান থেকে আমরা একটা বোট রিজার্ভ করে নিয়েছিলাম। তো আমরা সেই রিজার্ভ করা বোটেই আমরা রওনা দিলাম। সেটা হলো রাঙ্গাদ্বীপটা আজকে আমরা দেখব। রাঙ্গাদ্বীপটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমার সাথে আছে আমার ফ্যামিলি এবং আমার ছোট ভাই হাসান। সে খুব বেশি এনজয় করছিল। তাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগতেছে, সে রেসপন্স করতেছে যে সে খুব বেশি এনজয় করছে রাঙ্গামাটি লেকটা। এবং আমার বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। একদম সূর্যাস্তের মুহূর্তটা খুব বেশি সুন্দর ছিল রাঙ্গামাটি লেকে। আমরা একদম বিকেলের দিকেই হলো রাঙ্গাদ্বীপটাতে যাই, সন্ধ্যার একটু আগে। তো তখন পশ্চিম আকাশে সূর্যের যে আভা, সে আভাটা রাঙ্গামাটি লেকে পড়ছে। ভীষণ রকমের সুন্দর একটা দৃশ্য আমরা দেখছিলাম। এবং লেকের মাঝখানে বিভিন্ন ধরনের জেলেরা মাছ ধরছে, সেটাও আমরা আমাদের বোট থেকে আমরা উপভোগ করছিলাম। তো দেখেন, আমি বোটের উপরের দিকে ছিলাম আর বোটের নিচে ছিল আমাদের ফ্যামিলি এবং বাচ্চারা। তো আমরা সেই পশ্চিম আকাশে সূর্যের আভা, সূর্যাস্তের হলো যে মুহূর্তগুলো, সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতেই আমরা চলে যাই রাঙ্গাদ্বীপ। বন্ধুরা, আপনি যদি রাঙ্গামাটিতে আসেন, আপনি শহরের যে রিসোর্টগুলো আছে সেগুলোতে তো অবশ্যই হলো যে রিজনেবল প্রাইস আছে। বাট আপনি যদি আরেকটু হলো একটু লেকের একটু ফিলটা নিতে চান, একটু হলো আপনি লেকের ভাইবটাতে থাকতে চান, চারপাশে আপনি থাকবেন, চারপাশে লেক, এ ধরনের যদি আপনি কিছু থাকতে চান, সেক্ষেত্রে রাঙ্গাদ্বীপটা আমি আপনাকে সাজেস্ট করব। যে রাঙ্গাদ্বীপের মতো আরও অনেকগুলো অসংখ্য রিসোর্ট আছে। তো বাট আপনি চাইলে এখানে এসে থাকতে পারেন, বাট এখানে প্রাইসটা তুলনামূলক একটু বেশি হবে, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আমরা এসে পৌঁছে গেলাম রাঙ্গাদ্বীপ। রাঙ্গাদ্বীপে যখন আপনি উঠবেন, খুব সুন্দর একটা দৃশ্য দেখবেন। হলো যে এখানে আপনাকে ওয়েলকাম করছে, এত সুন্দর একটা দৃশ্য দেখেন। এখানে খুব সুন্দর রাঙ্গাদ্বীপ দিয়ে এখানে আপনাকে ওয়েলকাম করার মতো একটা হলো যে খুব সুন্দর আই লাভ রাঙ্গামাটি রাঙ্গাদ্বীপ এরকম একটা আছে। তো আমরা ভিতরে ঢুকলাম, চলেন আপনাদেরকে একটু দেখাই। তো এই যে রাঙ্গাদ্বীপে আপনার কুপন কত করে? ঠিক আচ্ছা, কুপন কত করে? একজন 50 টাকা করে। নাস্তাও নিতে পারবো? ও, তাহলে আমরা হলো যে 5 জন, একটা ছোট 4 জন, 2 জন ছোট, 4টা দেন, 2 জনটা ছোট। দাঁড়া আমি দিচ্ছি। আচ্ছা, বাকি আছে আমাদের। ক্যান্টিনে না? ক্যান্টিনে জমা দিয়ে কিছু খাইতে পারবো? 50 টাকা। আচ্ছা ঠিক আছে। এখানে হলো ওই যে 20 টাকার 50 টাকা করে কুপন নিতে হয়। ফুড কুপনও নিলেন, পাশাপাশি ঘুরে আসবেন। নিজে দেখেন, দেখতে আসছি আজকে। 50 টাকা দিলে একটা ফুড কুপনটা তোর কাছে ক্যান্টিনে জমা দিয়ে খাবো যাওয়ার সময়। এই যে দেখেন, এখানে
এই যে স্ন্যাক্স, কায়াকিং, তারপরে হলো পূর্বাশা রেস্টুরেন্ট গুলো। এই যে দেখেন রাঙ্গাদ্বীপ রিসোর্টটা খুবই সুন্দর লাগতেছে আমার, যদিও এখানে থাকার কোনো এক্সপিরিয়েন্স নাই। এদিকটা আগে দেখি। বন্ধুরা, রিসোর্টে ঢোকার পরে হাতের ডান পাশে যে বিশেষ কটেজগুলো দেখতে পাচ্ছেন, এটা একদম রেস্ট্রিক্টেড করা ফ্যামিলি কটেজ। এটার নাম হলো পূর্বাশা। তো এই দিকটাতে যদি আপনি হলো ফ্যামিলি নিয়ে থাকতে চান, তাহলে খুব সুন্দর গোছানো কিছু রিসোর্ট রয়েছে এখানে। এই দিকটাতে আপনার একদম ফ্যামিলি টাইমটা স্পেন্ড করতে পারবেন। খুবই সিকিউর একটা প্লেস এবং খুব সুন্দর লাগছিল রিসোর্টগুলা, খুবই সুন্দর। আমার যেটা মনে হলো সেটা হলো এই সাইডটাতে যদি আপনি ফ্যামিলি আবার পরিবার নিয়ে আপনি রিল্যাক্সে আপনি এনজয় করতে চান, রিল্যাক্সে থাকতে চান, কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং কোনো ধরনের হই হুল্লোড় এগুলো ছাড়া যদি আপনি নিরিবিলি পছন্দ করেন, তাহলে এই দিকের যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টগুলো আপনি হলো পছন্দ করতে পারেন। কারণ এই পাশের রিসোর্টগুলো খুবই সুন্দর এবং গোছানো এবং নিরিবিলি। তো এদিক থেকে বের হয়ে আসলাম। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে বারবিকিউ রেস্টুরেন্ট, আর ঠিক এই পাশে গেলে যে জিনিসটা সেটা হলো কায়াকিং। আপনি যদি এখানে কায়াকিং করতে চান, সেক্ষেত্রে এখানে নিচে ডান পাশে বোট রাখা আছে। সেখানে আপনি চাইলে নির্দিষ্ট কিছু টাকা আছে ঘন্টা হিসাবে পার আওয়ার, তো সেই পার আওয়ার হিসেব করে আপনি চাইলে এখানে কায়াকিং করতে পারেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন হলো চারতলা, এটা হলো আপনার নিচে রেস্টুরেন্ট, তারপরে হলো যে কনফারেন্স হল এবং উপরে হলো খুব সুন্দর একটা ছাদ রয়েছে। আপনি চাইলে সেখানেও আপনার টাইম স্পেন্ড করতে পারেন। তো এখন যেদিকে যাচ্ছি সেটার নাম হলো পৌশালী। আগেরটা ছিল পূর্বাশা, এটা হলো পৌশালী। এটাও এক ধরনের খুব সুন্দর রেস্ট্রিক্টেড ফ্যামিলি স্যুটগুলো এখানে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে হোটেলের যে ভাড়া সেটা হলো 6,000 থেকে শুরু করে 12,000 পর্যন্ত বিভিন্ন ধরনের রেটে রয়েছে। বাট আমার কাছে হলো যে প্রাইসটা যতটুকু আছে, আমি আসলে থাকার কোনো এক্সপিরিয়েন্স হয় নাই, বাট আমার কাছে পরিবেশটা দেখে খুব বেশি ভালো লাগছে এবং হলো যে খুব বেশি সিকিউরড মনে হয়েছিল জায়গাটা এবং খুব সুন্দর গোছানো, সব ধরনের ব্যবস্থায় রয়েছে। তো চলেন আপনাদেরকে একটু পুরো রিসোর্টটা একটু ঘুরাই দেখাই। এটা হলো সুইমিং পুল।
দাদা সুইমিং পুল কত করে? এখন বন্ধ আছে নাকি? 200 করে। বাইরে থেকে যারা আসে ওদের 200 করে, আর যারা এখানে বর্ডার ওদের জন্য ফ্রি। ও আচ্ছা আচ্ছা। এখানে কি পরিমাণ মানে কোন কোন দামের রুম আছে? 6 থেকে 12 হাজারের মধ্যে, মানে সর্বনিম্ন হলো 6,000 আর সর্বোচ্চ হলো 12,000 এটার মধ্যে। ওদের জন্য হলো পুলটা ফ্রি, বাট আদার্স যারা আছে ওদের জন্য হলো 200 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা, আচ্ছা আচ্ছা। এই যে এখানে দেখেন একটা পুল আছে, তো যারা বাইরে থেকে আসবে তারা চাইলে এখানে 200 টাকা দিয়ে পুলটা ইউজ করতে পারে 1 ঘন্টার জন্য। তো এই এই যে দেখেন খুব সুন্দর সুন্দর করে আসলে এটাকে সাজাইছে। তো এরকম আমাদের অনেকগুলা হলো এটা যদিও ব্যক্তিগত স্পট, বাট আমাদের অনেকগুলো টুরিস্ট স্পট আছে, ফেমাস কিছু টুরিস্ট স্পট আছে যেগুলোতে চাইলে এ ধরনের আবাসন থেকে শুরু করে এবং টুরিস্টদের জন্য ঘোরার জন্য জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজানো যায়। তো সেটার জন্য আসলে খুব বেশি সদিচ্ছার দরকার। আর এটা হলো রাঙাদ্বীপ ক্যাসেল। এটা হলো মেবি ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব নিয়ে আসলে এখানে থাকতে পারবেন। এই যে দেখেন রিসোর্টটা খুবই সুন্দর এবং গোছানো একটা রিসোর্ট, সেই রাঙাদ্বীপটা।
তো আহ বন্ধুরা, রাঙ্গাদ্বীপ থেকে এটাই ছিল বিস্তারিত। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে যদি একটু আপনাদের হলো উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রাঙ্গামাটির এই যে রাঙ্গাদ্বীপ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।